রঙিন মুখোশ, গর্জন করা সিংহ, অসুরের নৃত্য। পুরুলিয়ার রাত যেন রূপকথার যুদ্ধক্ষেত্র, আর তার মাঝখানে জেগে ওঠে এক শিল্প যার নামের মধ্যে যুদ্ধ, ছন্দে আছে আত্মা। ছৌ নাচ। ছৌ নাচ শুধু নাচ নয়, এর জন্ম হয়েছিল যুদ্ধের ছায়ায়। বিশ্বাস করো বা না করো, এ নাচ ছিল এক প্রকার মার্শাল আর্ট। প্রাচীন যোদ্ধারা নাচের মাধ্যমে অনুশীলন করত দেহ আর অস্ত্রের চলন। ধীরে ধীরে সেটাই পরিণত হয় এক মহাকাব্যিক পরিবেশনায়। ছৌ নাচে একদিকে আছে যেমন রাম, রাবণ, শিব, অসুর, সিংহ, আর অন্যদিকে একজন কৃষক যিনি সারাদিন হাড় ভাঙা খাটনি করে, রাতে হয়ে ওঠেন এক দেবতা। এটাই তো বাংলার মাটি, যেখানে মুখোশের আড়ালেও থাকে এক আত্মপরিচয়। পুরুলিয়ার মানুষ নিজেরাই মুখোশ বানায়, মাটি, কাঠ, রং আর গল্প মিশিয়ে। মেলায়, চত্বরে, পাহাড়ের গায়ে প্রতিটা নাচ যেন এক জীবন্ত চিত্রনাট্য। আর 2010 সালে এই ছৌ নাচ পায় আন্তর্জাতিক স্বীকৃতি, ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ এর তালিকায় জায়গা করে নেয় এই ছৌ নাচ। এটা কেবল গর্বের নয়, এটা বাংলার শিল্প, লড়াই আর ইতিহাসের স্বীকৃতি। মঞ্চে আলো না থাকলেও এই নাচে থাকে আগুন, কারণ এই নাচ প্রতীক সাহসের, ঐতিহ্যের আর মাটির ভালোবাসার। ছৌ নাচ মুখোশের গল্প নয়, এটা এক প্রজন্মের গর্জন, যেটা বলে আমরা বাংলার শিল্পী, আমরা ইতিহাসের উত্তরসূরি। সাবস্ক্রাইব করো চলো বুঝি, কারণ আমরা বলি সেই গল্প যা হারিয়ে গেলে হারবে গোটা এক আত্মপরিচয়।